ওয়েলকাম, এটি এনটিভি ক্যারিয়ার শোর আজকে দ্বিতীয় এপিসোড এবং এই দ্বিতীয় এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আপনি স্ক্যানিং এবং স্কিমিং স্কিল আইএলটিএস রিডিংয়ে কাজে লাগাতে পারেন। এবং এই দুটি স্কিল যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার সময় অনেক বেঁচে যাবে। এবং যারা 6+ অর্থাৎ 6.5 স্কোর অর্জন করতে চান তাদের জন্য এই এপিসোডটি অত্যন্ত প্রয়োজন। ওকে, তাহলে চলুন আজকে আমরা আলোচনা করি স্কিমিং। স্কিমিং কি? ধরুন আপনি কক্সবাজার ঘুরতে গেছেন এবং কক্সবাজারের সমুদ্রের পাশে দুই হাত মেলে দিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন। সামনে সমুদ্র, চোখটা বন্ধ করুন, চোখ মেলে তাকান, বাম দিকে তাকান, ডান দিকে তাকান, তারপর পিছন ফিরে তাকান। এবার আপনি চোখটা বন্ধ করুন। আপনি কি দেখেছেন? সামনে কিছু মাঝি, কিছু লোক গোসল করছে, দূরে একটা জাহাজ বা দুইটা জাহাজ দেখা যাচ্ছে। ডান পাশে আমি অনেক মানুষ দেখতে পাচ্ছিলাম, সঙ্গে একটা সম্ভবত ঘোড়াও দেখতে পাচ্ছিলাম। বাম পাশে আমি একজন আইসক্রিম বিক্রেতাকে দেখতে পাচ্ছিলাম এবং দুই একজন লোক বাদামওয়ালা রয়েছে এবং তারা কিছু লোক আবার স্কুটিং করছে। এবং পিছনে আমি দেখতে পেলাম বেশ কিছু আমার পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে রয়েছে। দেখেছেন? আমি কিন্তু স্পেসিফিক কোনো কিছু বলতে পারলাম না, কিন্তু আমি একটা জেনারেল ধারণা পেয়ে গেলাম কক্সবাজার কীরকম। একেই বলে স্কিমিং। আইএলটিএস রিডিংয়েও আপনি ঠিক এইভাবেই স্কিমিং করতে হবে। তাহলে চলুন আমরা একবার হাতে কলমে শিখে আসি কিভাবে আইএলটিএস রিডিংয়ে স্কিমিং করতে হয়। যখন আপনি প্যাসেজটি পাবেন তখন আপনার প্রথম জব হবে এই প্যাসেজটির টাইটেলটি পড়া। যেমন এই টাইটেলটি কি বলছে দেখেন, কেন সিঙ্গাররা তাদের ভয়েস লুজ করে। তো প্রথমে আমরা টাইটেল পড়লাম, তারপর দেখেন এই পিকচারটা কিন্তু আপনাকে একটা মোটামুটি ধারণা দিচ্ছে প্যাসেজটা কী সম্পর্কে। দেন আপনি এবার সাব টাইটেলটি পড়ুন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কজ অ্যান্ড প্রিভেনশন অফ ভোকাল স্ট্রেইন ইন সিঙ্গার্স। মানে এখানে ভোকালরা কেন ওই ভোকাল স্ট্রেনের মধ্যে পড়েন, অর্থাৎ তাদের ভোকালটা লুজ করেন, তার কারণ এবং তার সলিউশন নিয়ে এই প্যাসেজটিতে আলোচনা হবে। কাজে এটা একটা কজ সলিউশন এসে। তারপর আমরা একটু আসি, এবার আমাদের নেক্সট জব হচ্ছে প্রতিটা প্যারার ফার্স্ট লাইন দেখা। সিঙ্গিং ইজ এ টাফ বিজনেস। এবং তাহলে এখান থেকে আপনি যেটা পাচ্ছেন, এই প্যাসেজটি একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছে আর কি এই বিষয়ে। এই যে আপনি লিখলেন না ব্যাকগ্রাউন্ড, এটা আপনার একটা ধারণা, এটা আপনার নিজের মতো করে আপনি লিখে ফেলবেন যে এটা একটা ব্যাকগ্রাউন্ড এই প্যারাগ্রাফটা। দেখুন বি প্যারাগ্রাফটি ছোট, এখান থেকে আপনি আসুন, বিউটিফুল সিঙ্গিং রিকোয়ার্স ফ্লেক্সিবল কর্ড এবং ফ্রিকশন। মানে সিঙ্গিং করতে করতে কী কী জিনিস লাগে, তাহলে রিকোয়ারমেন্ট, টু সিং, বিভিন্ন ফ্যাক্টরস নিয়ে আলোচনা, সিঙ্গিং করতে কোন জিনিসটা লাগে। তার মানে এইটা কিন্তু আসলে ফল্টি ভয়েস নিয়ে সিঙ্গাররা কিন্তু কি করছে, গান গেয়ে যাচ্ছে, তার মানে ট্রেন্ড। ফাইন। তারপরে একজন মানুষ বলছেন, এই কন্ডাক্টর এবং ভোকাল কোচ, তিনি বলছেন দ্য ভোকাল বার্ন আউট ইজ কাটিং শর্ট, ক্যারিয়ার শর্ট করতেছে। তার মানে এটা ইফেক্ট নিয়ে আলোচনা, ভোকাল কর্ডের ফলে কি হচ্ছে। দেন একজন স্পেশালিস্ট কি বলছেন দেখেন, তিনি পায়োনিয়ার সার্জারি, তিনি আসলে সার্জারির বিষয়টা আলোচনা করছেন। তাহলে আমরা এখানে লিখে রাখলাম সার্জারি নিয়ে এখানে আলোচনা। তারপর দেন আপনি প্যারা ফার্স্ট লাইন পড়ছেন, সেটা হচ্ছে ইজ ইট পসিবল দ্যাট টিচিং পিপল টু সিং ডিফারেন্টলি। মানে যদি তাদেরকে টিচ করা হয়, তার মানে সার্জারির কথা আসলো, এখন আসলো টিচিং করা, মানে শেখানো। এবার আপনার নেক্সট জব হচ্ছে এখানে কোনো ফুটনোট আছে এখানে দেখে নেওয়া, যদি এখানে কোনো ফুটনোট নেই, মানে স্টার চিহ্ন দিয়ে কিছু ফুটনোট থাকে। তাহলে শুরুতে এবার আপনি আসেন আরেকবার, সেটি হচ্ছে আপনি কি দেখলেন, এখানে সিঙ্গাররা তাদের ভয়েস লুজ করছে, তারপর সাবটাইটেলে বলছে যে হচ্ছিল ভয়েস লুজ করার কারণ এবং সলিউশন নিয়ে আলোচনা। দেন প্রথম প্যারায় একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, সেকেন্ড প্যারায় কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা হয়েছে, গান গাওয়ার। তারপর সি প্যারায় বর্তমান ট্রেন্ড নিয়ে আলোচনা, ডি প্যারায় এটার ইফেক্ট নিয়ে আলোচনা, ই প্যারাগ্রাফে একটা সলিউশন দিয়েছে সার্জারি, আর এফ নম্বর প্যারাগ্রাফে আরেকটা সলিউশন দিয়েছে, সেটা হচ্ছে টিচিং। এই যে আপনি একটা ধারণা পেয়ে গেলেন, এটাকেই বলা হয় স্কিমিং বা সার্ভেইং। এরপরে আপনি একটু কোশ্চেনগুলোর দিকে তাকান, কী কী টাইপের কোশ্চেন এসেছে। আপনার এসেছে ম্যাথ এমসিকিউ, আপনার এই পরীক্ষায় এসেছে ইয়েস তো নট গিভেন, এসেছে সামারি উইথ ক্লু। এই যে আপনি একটা টোটাল একটা ধারণা পেয়ে গেলেন না, এটাকেই বলা হয় স্কিমিং। এবার আসেন এই স্কিমিং করতে আপনার কতটুকু সময় আপনি নেবেন, 2 মিনিট, 3 মিনিট,
সর্বোচ্চ 4 মিনিটস। কেন 4 মিনিটস বলছি? কিছু কিছু প্যাসেজ যেগুলো হচ্ছে রিসার্চ বেসড প্যাসেজ, এগুলো থিম বুঝতে গেলে আপনাকে অনেক বেশি পড়তে হয়। আবার কিছু প্যাসেজ যেমন হচ্ছে যেমন আমরা যে প্যাসেজটা করলাম, এখানে তো থিম বোঝার খুব বেশি প্রয়োজন নেই, মোটামুটি প্রয়োজন আছে, এখানে আপনি 3 মিনিট নেবেন, 2 মিনিট নেবেন। আবার কিছু প্যাসেজ আছে যেমন হচ্ছে একজন পার্সন, তার হচ্ছে বায়োগ্রাফি নিয়ে আলোচনা আছে, এখানে আপনি 1 মিনিট বা 2 মিনিট নেবেন। বাট এটা কিন্তু অবশ্যই আপনি করবেন, কারণ এটা কেমব্রিজের সাজেশন। এখন আমরা একটু দেখিয়েছি একটা বইয়ের নাম, কোন বইয়ে এই সাজেশন দেওয়া রয়েছে। বইটির নাম হচ্ছে IELTS রিডিং স্কিল বাই স্যাম ম্যাককার্টার। তাহলে স্কিমিং বলতে আমরা কি বুঝি, চলুন একটা তো দেখে আসি স্কিমিং কাকে বলে। এবং এটা হচ্ছে আপনার প্রথম কাজ, কখনোই ভুলবেন না কিন্তু স্কিমিং করতে। সে ফর এক্সাম্পল দেখুন অন স্ক্রিনে, টাইটেল প্লাস সাবটাইটেল প্লাস পিকচার প্লাস ফার্স্ট লাইন অফ ইচ প্যারা প্লাস মেকিং নোটস প্লাস ফুটনোট প্লাস কোয়েশ্চেন্স, এই সব কিছু বিষয়গুলোকে দেখাটাকে আমরা বলবো স্কিমিং। আপনি কি মনে করছেন যে স্কিমিং শুধুমাত্র আপনাকে এই প্যাসেজটার আইডিয়া নিতে হেল্প করবে? আসলে কিন্তু ব্যাপারটা তেমন নয়। স্কিমিং আপনাকে বিভিন্ন কোশ্চেনের লোকেশন সম্পর্কে একটা ভালো ধারণা দিবে। কাজেই স্কিমিং করতে কখনো ভুলবেন না, কারণ এটি হচ্ছে কেমব্রিজের টিপস। চলুন তো দেখে আসি যে স্কিমিং আমাদেরকে কিভাবে কোশ্চেন্সের লোকেশন খুঁজে পেতে হেল্প করে। এটি হচ্ছে আপনাদের সেই প্যাসেজটি যেটা আমরা একটু আগে স্কিমিং করলাম। দেখুন এর কোশ্চেন্সগুলো, আপনি যদি এর কোশ্চেন্সগুলো একটু এক নজর দেখেন তাহলে দেখতে পাবেন এখানে যেমন বলা হচ্ছে ডিটেলস অফ ফিজিক্যাল প্রসেস, ফিজিক্যাল বিভিন্ন প্রসেস নিয়ে আলোচনা হয়েছে একটা মানুষ গান গাওয়ার জন্য যেগুলো দরকার। একবার চিন্তা করেন তো, এখানে আপনি কোথায় এগুলো নিয়ে আলোচনা করলেন? মনে আছে আপনার? এই যে হোয়াট নিডেড ফর সিঙ্গিং। সো এই কোশ্চেনটার অ্যান্সার মেবি বি প্যারায় রয়েছে স্যার। তারপর আবার একটু চিন্তা করেন তো যে ইনিশিয়াল ইন্ডিকেশন অফ ভোকাল প্রবলেম, ভোকাল প্রবলেমের ইনিশিয়াল যে ইন্ডিকেশন আছে এগুলো কোথায় থাকতে পারে? এটাও তো বি প্যারাতে থাকতে পারে, তাই না? তারপরে আবার আপনি এই কোশ্চেনগুলোর দিকে লক্ষ্য করেন তো, যেমন ধরছেন বি প্যারায় যার নামটা দেখতে পাচ্ছেন বা এ প্যারায় যার নামটা দেখতে পাচ্ছেন, আপনাকে একবারও মনে নেই এগুলো আমরা কোথায় পড়েছি? এই যে এ প্যারায় একজনের নাম, এই যে ই প্যারায় একজনের নাম, এই যে ডি প্যারায় আরেকজনের নাম। সো স্কিমিং আপনাকে হেল্প করবে অনেক কোশ্চেন্সের লোকেশন ফাইন্ড আউট করতে। কাজেই স্কিমিং শুধুমাত্র একটা প্যাসেজের আইডিয়া নয়, লোকেশন ফাইন্ড আউট করতেও আপনাকে অনেক হেল্প করবে। কাজেই গো ফর স্কিমিং। এটা 2 মিনিট আপনার সময় অপচয় করে না, বরং অন্য একটা কোশ্চেন দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যমে 2 মিনিট আপনার টাইম সেভ করে দেয়। পিছনে আমার ছবিটি দেখতে পাচ্ছেন, একজন মানুষ কিন্তু দূরবীন দিয়ে খুঁজছে, আমি যেমন আপনাকে খুঁজছি। সো এই যে খুঁজছেন, তখন কিন্তু আমি জেনারেল কাউকে খুঁজছি না, আমি কিন্তু স্পেসিফিক একজন মানুষকে খুঁজছি, স্পেসিফিক কোনো জিনিসকে খুঁজছি। এই যে আমি খুঁজতে হয়, এটাকে বলে স্ক্যানিং। তাহলে স্কিমিং হচ্ছে একটা ওভারঅল আইডিয়া, আর স্ক্যানিং হচ্ছে নির্দিষ্ট একটা পয়েন্ট খোঁজা। এখন আপনি কী কী খুঁজবেন? আপনি যেমন খুঁজবেন কিওয়ার্ড, এবং কিওয়ার্ড কেন খুঁজবেন? প্রশ্নের লোকেশন ফাইন্ড আউট করার জন্য, তাই না? তাহলে স্ক্যানিং হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে মনোযোগ দিয়ে খোঁজা, এটাকে আমরা বলি স্ক্যানিং। স্ক্যানিংয়ের কাজ কি? স্ক্যানিংয়ের কাজ হচ্ছে প্যাসেজের মধ্যে আপনার কোশ্চেন্সের লোকেশন ফাইন্ড আউট করে দেওয়া, নতুবা স্ক্যানিংয়ের কাজ হচ্ছে কোনো প্রশ্নের উত্তর খুঁজে দেওয়া, এবং যাতে করে আপনি আপনার সময় কী করতে পারেন, বাঁচাতে পারেন। চলেন একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে আসি। যেমন ধরুন এই প্যাসেজটির ক্ষেত্রে আপনি একটু স্ক্যানিং করবেন, তাহলে আপনি কোশ্চেন্সে চলে যান। কোশ্চেন্সে চলে গিয়ে দেখুন, আপনি খুঁজবেন ইউকে হাউসহোল্ড অ্যান্ড ইগ হাউসহোল্ড, এই দুটো কোথায় রয়েছে? চলেন দেখেন, আমরা একটু খুঁজতে শুরু করি। ইউকে হাউসহোল্ড, ইয়েস আমরা পাচ্ছি ইউকে এখানে। দ্যাট মিনস আমার অ্যান্সারটা সম্ভবত এই লাইনগুলোতে রয়েছে, এই যে হাউসহোল্ড কথাগুলো রয়েছে। দেন আমার প্রশ্নটি দেখুন, সেটা হচ্ছে হোয়াট প্রপোর্শন অফ ইউকে হাউসহোল্ড। তার মানে আমাকে কি খুঁজতে হবে? দেখেন, আমাকে একটা পার্সেন্টেজ খুঁজতে হবে, রাইট? তাহলে আমি আবার যদি ওইখানে যাই, যাওয়ার পর দেখি একটা পার্সেন্টেজ আছে কিনা। ইয়েস, আমি দেখতে পাচ্ছি এখানে 50% রয়েছে, এবং দেখতে পাচ্ছি 20% রয়েছে। তার মানে এই 50% অথবা 20% এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার অ্যান্সার হবে। এটাকে আমরা বলি স্ক্যানিং, অর্থাৎ নির্দিষ্ট একটা জিনিস খুঁজে বের করা। আইএলটিএস এক্সামে স্ক্যানিং এবং স্কিমিংয়ের একটা অনেক বড় ভূমিকা রয়েছে। কেন ভূমিকা রয়েছে জানেন? আপনাকে আমি একটা $1,000,000 কোয়েশ্চেন করি, আচ্ছা আইএলটিএস এক্সামে 1 ঘন্টায় রিডিং করতে দেয় কেন?
এত বড় বড় রিডিং প্যাসেজ? উত্তরটি হচ্ছে আইএলটিএস এক্সামে আপনার বিভিন্ন ধরনের রিডিং স্কিল টেস্ট হয়। এখানে কিন্তু আপনার শুধুমাত্র ইন্টেন্সিভ রিডিং স্কিল টেস্ট হয় না। আমরা যখন ছোটোবেলায় পড়েছি তখন আমাদেরকে পড়তে বলে আমরা কী করতাম, পড়ে ফেলতাম, রাইট? কিন্তু আইএলটিএস এক্সামে কিন্তু রিডিংয়ের বিভিন্ন স্কিল টেস্ট হয়, যেমন স্ক্যানিং, স্কিমিং, ইন্টেন্সিভ রিডিং স্কিলস, দেয়ার আর ম্যানি মোর। অ্যান্ড আমরা এই সিরিজে কিন্তু এই স্কিলগুলো নিয়ে ডিসকাস করব। যেমন ধরেন আপনাকে কোনো জায়গায় স্ক্যানিং স্কিল টেস্ট হচ্ছে, কিন্তু আপনি ওখানে গিয়ে পড়ছেন, তাহলে কিন্তু ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আর আপনি কিন্তু 1 ঘন্টা সময় পাবেন না, অন্য কোনো কোশ্চেনগুলো সলভ করার সময় পাবেন না। তাই আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে স্ক্যানিং স্কিল এবং স্কিমিং স্কিলস। এবার চলুন আমরা একটু ডিসকাস করে আসি। সেটি হচ্ছে স্ক্যানিং এবং স্কিমিং স্কিল আপনি কীভাবে ঘরে বসে ইমপ্রুভ করবেন। আপনি যদি আপনার স্কিমিং স্কিল ডেভেলপ করতে চান তাহলে কেমব্রিজের বইগুলো সব নিয়ে নিন এবং নেবেন একটি স্টপ ওয়াচ। আপনি শুরু করবেন শুরুতে কোনো সময় না নিয়ে। আপনি দেখেন যে আপনার টাইটেল, সাবটাইটেল, প্রতিটি পারা ফার্স্ট লাইন নোট টেক করতে কতক্ষণ সময় লাগছে, এবং এই সময়টি প্রথমে আপনি 6 মিনিট 7 মিনিট হয়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে দেখবেন এই সময়টি আস্তে আস্তে কমে আসছে। যখন সময়টি কমে আসবে তখন ইউ আর রেডি ফর স্কিমিং স্কিলস। তার মানে আপনি পরীক্ষা হলে স্কিমিং স্কিলটা অ্যাপ্লাই করতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করে এটাকে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে নামিয়ে আনতে হবে। আর যদি আপনি স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে চান তাহলে যা করবেন, চ্যাটজিপিটি ইউজ করুন। চ্যাটজিপিটি ইউজ করে আপনি আপনার স্ক্যানিং স্কিলটাকে ডেভেলপ করুন। কীভাবে করতে হয় চলেন একবার দেখে আসি। চ্যাটজিপিটিতে যাবেন, গিয়ে আপনি পুরো প্যাসেজটিকে এই চ্যাটজিপিটির কমেন্ট বক্সে আপনি ড্রপ করবেন। করার পর লিখবেন গিভ মি সাম scanning questions to practice based on this passage. Okay, fine, প্লে করেন। এই যে দেখেন আপনাকে অনেকগুলো স্ক্যানিং কোশ্চেন দিয়ে দিয়েছে, প্রায় আসতেছে 15টা কোশ্চেন দিয়েছে। এবার আপনি এই কোশ্চেনগুলো পড়ে আপনি কুইক স্ক্যান করে দেখেন আপনি কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো খুঁজে পান কিনা। যদি আপনি অ্যান্সারগুলো খুঁজে পান তাহলে আপনি বুঝবেন যে আপনার স্ক্যানিং স্কিল কী হয়েছে, ডেভেলপ করেছে। আজকের সেশনটি শেষ করার আগে আপনার কাছে একটা ছোট পরামর্শ, সেটা হচ্ছে আপনারা এই টেকনিকগুলো, স্ক্যানিং এবং স্কিমিং টেকনিকগুলো শুধুমাত্র আইএলটিএস নয়, বিভিন্ন ধরনের রিডিং নিউজ পেপার কিংবা অনলাইন জার্নালে ট্রাই করার চেষ্টা করুন যে আমার এই স্কিলগুলো আসলে কাজে লাগাতে পারি কিনা। মনে রাখবেন যত বেশি চর্চা করবেন এই স্কিলগুলো আপনার তত বেশি ইমপ্রুভ হবে এবং তা সময় বাঁচাতে আপনাকে সাহায্য করবে। এটাই ছিল আজকে আমাদের স্ক্যানিং এবং স্কিমিং নিয়ে আলোচনা। আশা করি এই আলোচনাগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা বাসায় নিয়মিত চর্চা করুন এবং মনে রাখবেন ছোট ছোট কিছু পদক্ষেপ, ছোট ছোট কিছু স্কিল অনেক বড় সাফল্য এনে দিতে পারে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী এপিসোডে।